থোকায় থোকায় গাছে ঝুলছে সবুজ আপেল, এজন্য প্রকৃতির এক অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখে হয়তো ভাবছেন ভিনদেশের কোনো এক ফলের বাগান। না, ভুল ভাবছেন, এ কোনো ভিনদেশের বাগান নয়। এখন দেশেই চাষ হচ্ছে মন ভুলানো স্বাদের এসব আপেল। আপেল বাগানের এই দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এদের অনেকেই নিজ হাতে ছিঁড়ে নিচ্ছেন কচকচে আপেলের স্বাদ। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষা গ্রামে ভিন্ন দেশি আপেলের এই বাগান গড়ে তুলেছেন বৃক্ষ গবেষক ইমরুল আহসান ও কৃষিবিদ শাহানারা দম্পতি। এই ফার্মটা করেছি বিভিন্ন জাতের দেশীয় বিদেশি বিভিন্ন ফল, ওষুধি গাছ সবকিছু মিলে আম, অনেক প্রজাতি, মালটা, কমলা, পাশাপাশি নতুন যোগ হয়েছে আপেল। আপেল যেহেতু আমাদের বিদেশি ফল, এটা আসলে সেভাবে প্রচার হয়নি আমাদের দেশে এখনো। আমাদের কিছু কিছু সেন্টারে অনেকের জায়গায় আছে কয়েক বছর যাবত, কিন্তু ফলন এরকম আসেনি। এবার এখানে আমরা দেখছি যে আগের চেয়ে ফলন অনেক বেশি হয়েছে এবং আশা করি আমরা যদি যত্ন নিতে পারি বা এরা যদি আমরা রক্ষা করতে পারি, ম্যানেজমেন্ট করে যদি করতে পারি, আমাদের অবশ্যই প্রসার হবে। বছর কয়েক আগে বাংলাদেশি আবহাওয়ায় উপযোগী 3টি আপেলের জাত নির্বাচন করে শুরু করেন আবাদ। প্রথম বছরে মাত্র 2টি গাছে ফল আসে। এবছর গবেষণা প্রতিষ্ঠানের 15টি গাছের মধ্যে আপেল ধরেছে 12টিতে। আপেলের সংবাদ শুনে অনেকেই এক নজর দেখতে আসছেন এই বাগান। থোকায় থোকায় আপেল দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরাও। দর্শনার্থীদের অনেকে আবার আগ্রহ প্রকাশ করছেন আপেল বাগান করার। প্রথম দেখলাম যে বীরগঞ্জে, আমাদের বীরগঞ্জ উপজেলায় যে আপেলের চাষ হয়, এই আপেলের বাগান দেখে আমি মনোমুগ্ধকর হয়েছি। আমার খুব আনন্দিত লাগছে যে এরকম ভবিষ্যৎ পরিকল্পনা যে আমিও আপেলের গাছ আমার বাড়ির বাগানে লাগাবো। আমাদের বীরগঞ্জে এই প্রথম আমি দেখলাম যে আপেল গাছ, এর আগে আমি কোথাও দেখি নাই। খুব সুস্বাদু, আমার খুব ভালো লাগলো। বীরগঞ্জে আমাদের যে এত সুন্দর আপেলের বাগান আছে, আমি আসলে আগে আর কোনোদিন দেখিনি। আজকে দেখে আসলে আমার মন ভরে গেছে। আজকে এই বাগানটা ঘুরে ঘুরে দেখে আমার ভিতরে একটা অনুভূতি কাজ করলো যে এরকম সুন্দর একটা বাগান, আপেল সহ বিভিন্ন গাছ পালার, এই আপেল সহ সুন্দর একটা বাগান আমি করবো। আমি এখানে শুধু দেখি অবশ্য গাছগুলাকে, বললে গাছ কখন কি অবস্থায় আছে না আছে এইটুকুই। আপেল আসার পরে যে আমাদের একটা যে আনন্দ, হ্যাঁ, স্যারকে আমি বলছিলাম, স্যার আমাদের বাগানে তো গাছে আপেল আসছে, হ্যাঁ, অনেকেই খুবই আনন্দ লাগতেছে, কিন্তু আমি তো অন্য অন্য জায়গায় এখনো গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু দেখি নাই আপেলের গাছ আমি চোখ দিয়া। বাংলাদেশের মাটি সবুজ আপেল আবাদের জন্য বেশি উপযোগী, তাই আমদানি নির্ভরতা কমাতে এই অঞ্চলে আপেলের আবাদ হওয়া প্রয়োজন বলে মনে করেন কৃষিবিদ শাহানারা বেগম। যেটা যারা কিনে খেতে পারে না, দেশে হলে তারা অনেক কম দামে সেটা পাবে এবং আশা করি সবাই ঘরে ঘরে বা অনেক হারে, যেমন কমলাও তো আগে ছিল না, এখন অনেক জায়গায় কমলা হয়ে গেছে, সেরকম আশা করি আপেলও আমরা করতে পারবো। যদিও এটা আবহাওয়া নির্ভর, তারপরে ম্যানেজমেন্ট করে বিভিন্ন সামারের বিভিন্ন ভ্যারাইটি আছে, সেগুলো আমাদের দেশে করা যাবে এবং আমরা দেশের চাহিদা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আপেল চাষের সফলতার কথা তুলে ধরে ইমরুল আহসান বলেন, যদি কেউ আপেল বাগান করতে আগ্রহী হয় তাহলে তিনি সব রকমের সহযোগিতা করবেন। বাংলাদেশে অনেকেই আপেল চাষ চেষ্টা করেছেন, কেউ সফলতা পায়নি। তো আমরা এখানে আপেলের জন্য বিশেষ কিছু পরিচর্যা আছে, সেই পরিচর্যা ফলো করে আমরা এখানে সফলতা পেয়েছি এবং আমরা মোটামুটি এখানে 10 থেকে 12টি জাত নিয়ে গবেষণা করতেছি। সেখান থেকে প্রায় এবার 10টি গাছের ফলন এসেছে। তার মধ্যে সামার রাম্বু, কাশ্মীরি, হরিমন 99, আন্না, ডরসেট, এই জাতগুলোতে ব্যাপকভাবে ফলন এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে প্রায় প্রতিটি গাছেই প্রায়, আমরা আশা করি এই যে আমাদের গবেষণার ফল আমরা দিনাজপুর সহ এই উত্তর অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর দিনাজপুরে আমাদের এই গ্রিন আপেল বা সামার আপেল যেগুলো বলি, এগুলো আমরা সফলতার সাথে চাষ করতে পারবো। ডজন খানেক গাছে থোকায় থোকায় ধরে রয়েছে 1000-এরও বেশি আপেল। আপেল ছাড়াও এই গবেষণা ফার্মে রয়েছে শতাধিক জাতের দেশি বিদেশি ফল গাছ। শাহানারা ইমরুল দম্পতির মতো অন্যান্য কৃষি উদ্যোক্তারা আপেল চাষে এগিয়ে এলে কমবে আমদানি নির্ভরতা, চাহিদা মিটিয়ে করা যাবে বিদেশে রফতানি। নিউজ ডেস্ক, RTV।